আলাইকুম। মেয়ের জন্য একটু জাল ফ্রাই রান্না করলাম, ঝোল দিব না। আমার মুরগির লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখালাম যে আজকে ঝোল ছাড়াই খাবে মেয়ে। জাল ফ্রাই করেছি, শুকনো শুকনো করে করেছি। আর সবসময় তো ঝোল দিয়ে রান্না করি, আজকে ঝোল দিয়ে রান্না করছি না, আজকে একটু জাল ফ্রাই করব আর সঙ্গে একটু পোলাও রান্না করব। তো পোলাও যদি খেতে চাই তাহলে পোলাও রান্না করব, না হলে ভাতই রান্না করব। ভাত রান্না করলেও খারাপ লাগবে না, আমি ভালো চালটা খাই। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমার মেয়ে একটু ঝাল ফ্রাই খাবে। দেখতে অনেক সুন্দর হয়েছে, কালা বোনার মতো হয়েছে, কিন্তু এটা কালা বোনা হয়নি, কারণ এটা জাল ফ্রাই। ঝালও দিইনি তেমন একটা, ও ঝাল খাইতে পছন্দ করে না, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কোটাকাটির মধ্যে দেখাতে পারতাম, কিন্তু শরীরটা তেমন একটা ভালো না, একটু বাইরে একটু এক্সট্রা টেনশন আছে। কারেন্ট চলে গেছিলো, কিন্তু আমাদের কারেন্টের কী প্রবলেম হয়েছে আমি বুঝতে পারছি না, তো সেটা নিয়ে একটু টেনশন আছে। মিস্ত্রি আনতে হবে, এনে তারপরে এটা ঠিক করাতে হবে। তো আমি শর্টকাটে আজকে মেয়ের জন্য জাল ফ্রাই করছি। আর কালকে ডাল রান্না করেছিলাম, সেটা ফ্রিজে রয়েছে, তো সেটা যদি খেতে চায় তাহলে খাবে, আর যদি না খেতে চায় তাহলে খাবে না। মানে এত টেনশন করছি না, ওর একটু জাল ফ্রাই হলেই হয়, কারণ শুকনো শুকনো করে ও ভাত খেতে পছন্দ করে। তেমন একটা আজকে আলু কম দিয়েছি, মাংসের পরিমাণ একটু বেশি দিয়েছি। আলু সব পরে থাকে, মাংস খেয়ে ফেলে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের জাল ফ্রাইটা কেমন হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন। আর স্মেলটা অনেক সুন্দর এসেছে। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।